বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটাকে যে আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আজকে আমি বানাবো তালের শাঁসের মোরব্বা। আমরা তো অনেক রকমই মোরব্বা খেয়ে থাকি, দোকান বাজারেও কিনে খেয়েছি বা বাড়িতেও অনেক কিছুর মোরব্বা বানিয়েছি বা খেয়েছি, কিন্তু তালের শাঁসের মোরব্বা আমি এখনও পর্যন্ত না বাজারে কিনতে খেতে পেরেছি, না বাড়িতে কোনো দিন বানিয়েছি। এই প্রথম আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করবেন। আমি তালের শাঁসগুলোকে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইরকমভাবে একটু একটু আছে অবশ্য, ও কোনো অসুবিধা হবে না তালের শাঁসের। এটা আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, দেখুন কেটে। এবার কেটে নেবো আমি মোরব্বা করার। প্রথমে কেটে নেবো এইখানটায় এরকমভাবে। এটা কিন্তু খুব নরম শাঁস দিয়ে করা যাবে না, একটু শক্ত হলে তখন কিন্তু করলে মোরব্বাটা খুব সুন্দর হবে। আমি এইরকম করে সাইজ করে কেটে নেব। আমি খুব ছোট ছোট করে কাটবো না, একটু শক্ত আছে শাঁসটা, দেখুন এইরকম করে কেটে নেব মোরব্বাটা করার জন্য। মোরব্বাটা করার জন্য এইরকমভাবে কাটলে কিন্তু একদম পারফেক্ট হবে মোরব্বাটা। আর মোরব্বা করার জন্য কিন্তু একদম কচিটা নিলে ভালো হবে না, একটু যাতে শক্ত হয়েছে সেই রকম যদি নোয়া যায় তাহলে কিন্তু মোরব্বাটা খুব সুন্দর হবে। আমার এখানে শক্তও আছে আবার নরমও আছে। বন্ধুরা আমরা তো চাল কুমড়োর মোরব্বা খেয়েছি বা হলো গিয়ে অন্য অন্য সব কিছুর মোরব্বা খেয়েছি, কিন্তু এই মোরব্বাটা আমি এখনও খাইনি বা রেসিপিটাও বানাইনি, এই প্রথমবার আমি করছি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার কমেন্ট করে জানাবেন যে মোরব্বার রেসিপিটা আমার কেমন লাগলো। আপনারা যে আমার ভিডিওটা দেখেন ধৈর্য ধরে, তার জন্য আমার কাছে অসংখ্য ধন্যবাদ রইল। আমি এইভাবে কিন্তু সবগুলো কেটে নিয়ে দেখাচ্ছি। কিন্তু সব মোরব্বার জন্য কেটে নিয়েছি। দেখুন বড় ছোট শ্বাস ছিল, সেই জন্য কিন্তু আমার টুকরোটা একটু ছোট বড় হয়েছে। যে এরকম হিসেবে শ্বাস থাকবে সেই রকম হিসেবেই টুকরোটা করা হয়েছে। বন্ধুরা এখানে আমি যেহেতু কাঠে করছি সেই হিসেবে আমি কাঠটা খুব জোরে জ্বলে গেছে বলে কন্ট্রোল করতে পারছি না বলে আগুনটা, সেজন্য আমি অল্প একটু জল দিয়েছি, এই বাটির মতন হাফ বাটির মতন জল দিয়েছি। আমি এর উপরেই চিনিটা দিয়ে দিচ্ছি। প্রথমে চিনিটা আমি দিয়ে দিয়েছি। এবার যে আমি তালের শাঁসটা কেটে রেখেছিলাম আমি এর উপরে দিয়ে ধীরে ধীরে কিন্তু এটা জাল করতে হবে। যতক্ষণ এর ভেতরে রস না ঢুকবে ততক্ষণ কিন্তু জাল করতে হবে অল্প আঁচ দিয়ে। আমার আঁচটা এখন কমে গেছে, আমি তাইতে এরকমভাবে নাড়াচাড়া করতে 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 করে কিন্তু ভালো করে রসটা এর ভেতরে ঢুকাবো, তবে কিন্তু মোরব্বা হবে। আর এখানে আমি 4টে ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা একটা সুন্দর গন্ধর জন্য দিচ্ছি। দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া চলে না, সেই হিসেবে কিন্তু আমার আগুনটা কন্ট্রোল করতে পারিনি বলে সেজন্য আমাকে হাফ বাটির মতন জল দিতে হয়েছে। দেখুন রসটা কতটা বেরিয়েছে, এইভাবে কিন্তু রসটা বেরোতে থাকবে। আর হলো গিয়ে এই টুকরোগুলো আর একটু বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে করলে রসটা ভালো করে ভেতরে ঢুকবে, সেই জন্যই কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলেও 4 টুকরো করে ছোট ছোট করেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না, কিন্তু এইভাবে করলে জিনিসটা একটু বড় থাকবে। দেখুন রস কতটা, আমি এইভাবে কিন্তু নেড়ে চেড়ে সমানে শুকনো করে রসটা একদম শুকিয়ে ফেলবো, যাতে নাকি ওর ভেতরে রসটা ঢুকে যায়। সেইভাবে আমি জাল করব। একদম আমি আঁচ কিন্তু কমিয়ে দিয়েছি, মোটামুটি এরকম কম আঁচে যদি করা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে এই মোরব্বাটা তৈরি হবে। বন্ধুরা এইখানে আমি জলটা শুকিয়ে ফেলেছি, এখন দেখুন পুরো একদম চিটচিটে হয়ে গেছে আর রসটাও খুব ভালো করে টেনে নিয়েছে এর মধ্যে মিষ্টিটা। হ্যাঁ
এইভাবে যদি করে মোরব্বাটা তৈরি করে রাখেন সারা বছর কিন্তু রেখে খেতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। এইভাবে তৈরি করতে হবে, একটু জল মেরে রাখলে বা রোদ্রে শুকিয়ে রাখলেও কিন্তু অনেক দিন আপনার রেখে খেতে পারবেন। আমি এটা কারি করব না, তাহলে লাল হয়ে যাবে। আমার রসটা পুরো কিন্তু টেনে নিয়েছে আর একদম চিটচিটাও হয়ে গেছে। আমি এবার এটাকে নাবিয়ে নেব। বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানেই হয়ে গেছে, আমি নাবিয়ে নিলাম। বন্ধুরা হয়ে গেছে, বুঝতেই পারবেন আপনারা যখন হয়ে যাবে এরকম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এরকম একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি। এটা কিন্তু রোদ্দুরে দিলে একদম সাদা খটখটা হয়ে যাবে, এর যে কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে বাচ্চাদের করে দিলে বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে। আমি এইভাবে সবগুলো নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এখনো গরম আছে, একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি আমি। বন্ধুরা মোরব্বাটা কত সুন্দর দেখতে হয়েছে, যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর লেগেছে। আমি খেয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। সবাই ততক্ষণ ভালো থাকবেন।